দোয়ার মতো বের হবে। হ্যাঁ দাও, এই তো ঠিক আছে। এইটার মজাটাই। ছোট ভাই মারতে পারে। মালাই চা আর পোড়ো রুটিটা এখানে সবচেয়ে বেশি চলে। এই সার্কিট হাউসের ভিতরে সারা বছর মালাই চা আর পোড়ো রুটিটা আমাদের বেশি চলে। হ্যাঁ, বরগুনা সার্কিট হাউসে বিসিকের উদ্যোগে 3 দিন ব্যাপী এটি উদ্যোক্তা মেলা শুরু হয়েছে এবং আজকে পয়লা বৈশাখের মেলা চলছে বরগুনা সার্কিট হাউসে। তো আমরা এই বিসিকের এই উদ্যোক্তা মেলাটা এবং এই আজকে যে পয়লা বৈশাখের যে আনন্দ মেলাটা হচ্ছে, আমরা সেটা বরগুনা সার্কিট হাউসে দেখবো। কি কি উদ্যোক্তারা এখানে আছে আমরা সেটি দেখবো, চলুন। আমরা সার্কিট হাউসের কাছাকাছি এসেছি, এখানে গানের শব্দ পাচ্ছি, প্রচুর মানুষের ভিড়। আমরা প্রথমে দেখতে চাই বেসিকের উদ্যোগে যে শিল্প উদ্যোক্তা মেলাটা হচ্ছে সেই স্টলগুলোর দিকে। প্রথমে দেখতে পাচ্ছি এখানে হামদাদের জন্য একটি স্টল দেওয়া হয়েছে, তাদের পণ্যগুলো দেখানো হচ্ছে। আমরুপালি হামদাদ আমলাটা দেখানো হচ্ছে, এগুলো খুবই বেশ জনপ্রিয়। তারপর আমরা সামনের দিকে আগাবো, দেখি কি কি এখানে আছে। মূলত হাতের ডাইন সাইড থেকে এই স্টলগুলো শুরু হয়েছে উদ্যোক্তা হিসেবে। আর উদ্যোক্তা যে স্টলগুলো আছে সেই স্টলে আপনার সব কিছুই হাতে বানানো। যারা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠেছেন তাদের পণ্যগুলোই কিন্তু এখানে দেখানো হচ্ছে। এখানে সব কিছুই কিন্তু হাতে তৈরি পণ্য। অর্গানিক শ্যাম্পু এটা। ও শ্যাম্পু, আর ওইটাতে এতে কি সালফেট ফ্রি শ্যাম্পু আছে? এগুলো সালফেট ফ্রি, নিজের হাতে বানানো সালফেট ফ্রি শ্যাম্পু। সালফেট ফ্রি শ্যাম্পু আপনারা যারা মাথার চুল উঠে যায় তারা এই শ্যাম্পুটি ব্যবহার করতে পারেন। কারণ বাজারে যে আমরা সচরাচর যে শ্যাম্পুগুলো পাই সেগুলো হচ্ছে গিয়ে আপনার ক্ষারযুক্ত শ্যাম্পু, তাতে কিন্তু মাথার ক্ষতি হয়। আর এই ক্ষারহীন শ্যাম্পু যদি ব্যবহার করেন তাহলে আপনার চুল পড়বে না এবং মাথায় একটা তেল থাকে সেটি নষ্ট হবে না। এই প্রোডাক্টটি উৎপাদন করার জন্য, এই প্রোডাক্টটি বানানোর জন্য আপুকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপনারা স্টোর নাম্বার 6 এবং বরগুনা শহরেও তাদের পাবেন, তাদের নিজস্ব দোকান আছে, সেখান থেকে এই শ্যাম্পু আপনারা সংগ্রহ করতে পারবেন। এইটা কি পুডিং তাই না? আচ্ছা, খুব সুন্দর সুন্দর এমন কোনো মাল জিনিস নেই যে বেশিকে উঠে নাই, আপনারা সবই পাবেন এই সার্কিট হাউসে। আমরা দেখতে পাচ্ছি 19 নম্বর স্টল এবং এই স্টলটি দিচ্ছেন বরগুনার নাইমা আপু, উনি ব্লগ করে থাকেন। তার এখানে ডিমের পুডিং, তারপরে ডাবের পুডিং খুব বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। বিভিন্ন ধরনের। আমি এখানে নাউকার মতো ক্যাপ নিতে চেয়েছিলাম। আপনারা যদি নাউকার মতো ক্যাপ দরকার হয় তাহলে এই যোগাযোগ করবেন মিজান টাওয়ারে। দেখতে পাচ্ছি এখানে একটি চশমার দোকান। আমার একটি লাল ফ্রেমের চশমা দরকার, দেখি সেটি পাই কি। লাল ফ্রেমের চশমা হবে বাচ্চাদের? না, আমাদের লাল ফ্রেম না হবে না, লাল ফ্রেম। দুঃখিত, অনেক খোঁজাখুঁজির পরে লাল ফ্রেমের চশমা পেলাম না। আমরা সামনের দিকে আগাবো।
আজকের মেলায় শুধু মানুষ আর মানুষ, এত মানুষ সার্কিট হাউসে আসবে অকল্পনীয়। পুরো চারপাশ ভরে গেছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটি শটগানের ব্যবস্থা করা হয়েছে এবং সেটি লক্ষ্য করে গুলি মারতে পারে কিনা, কে কয়টা পারে সেটা চেক করা হবে। 8 গুলি 20 টাকা। আমরা দেখবো এক ছোট ভাই গুলি কিনেছেন, তিনি 8টি, দেখি কয়টিতে তিনি মারতে পারেন। আমি দেখতে পাচ্ছি এক ছোট ভাই একটি আটটা গুলি পাবে 20 টাকায়। আমরা দেখবো যে লক্ষ্য কয়টিতে সে রাখতে পারে। কি মোহাম্মদ আলিফ। আলিফ, তোমার বাসা কোথায়? লাকুরতলা। লাকুরতলা। আচ্ছা, এই প্রথম? হ্যাঁ। এগুলো কি আর করছো কোনো সময়? জি না। কয়টা বুলেট ছোট ভাই মারতে পারে? হ্যাঁ, প্রথমটাই লক্ষ্যে পৌঁছে। বিশটায় 6টা মানে এটা হইলো লটারিতে যা পাই কিনা পাই লটারি। যদি বাজে বাজলে আমি দুইটা পাইতে পারি, তিনটা পাইতে পারি, আর নাহলে হরেক মাল 20 টাকা, মানে মাল শেষ করতে হবে। হরেক মাল 20 টাকা, বাজলে যে কয়টা আর না বাজলে না একটা। বাজলে একটা। কেমন শক্ত কেমন? আপনারা এখানে একটা লটারি হচ্ছে, যদি লটারিতে আপনারা বাজে তাই পাইবেন 3-4টা, আর না বাজলে যে কোনো একটা পাবেন, তাইতে টাকা লস নেই এটা বেচার জন্য। দর্শক, এখানে একটি মজার খেলা হচ্ছে, সেটা হচ্ছে 250 গ্রামের একটি স্পিড বা লেমন বা 7-আপের বোতলের উপরে একটি লেক্সাস বিস্কুট রেখে দেওয়া হয়েছে 5 টাকা, এবং যারা এই খেলাটি খেলবেন তাদের হাতে একটি রিং দিয়ে দেওয়া হয়েছে। ওই রিংটি যদি এই বোতলের ভিতরে রাখতে পারেন তাহলে বোতলটি এবং এই বিস্কুটটি তাদেরকে দিয়ে দেওয়া হবে, এবং 20 টাকায় সম্ভবত 20টা রিং দেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি যে ছেলে মেয়ে বাচ্চারা সবাই এখানে কিন্তু এই খেলাটি খেলতেছেন। হাই, ভালো আছেন আপনারা? হ্যাঁ ভালো। বসে আছেন কেন? কিছু খাচ্ছেন না কেন? না আমরা খাচ্ছি না, আমাকে তো আর ওই রকমেরই নাই, এই জন্য আমরা খাচ্ছি না। তাই? আমরা আসছি হায়াল্লাদের কালেকশন করতে আসছি। তাই এখন পর্যন্ত করেন নাই? ঠিক তো মাসার মানতে দেখবে। হ্যাঁ ভাইয়া, এখন পর্যন্ত কোনো কালেকশন করেন নাই? না এখন পর্যন্ত তো মেলাই জমায় না, ওঠে না, তা আমাকে দেবে করতে বেচা কিনা হইলে না। আপনি সরকারিভাবে আপনাদেরকে কিছু দিছে এই মেলা উপলক্ষে? সরকারি ভাবে আমরা কিছু, আমরা ঈদেও পাইনি, ঈদের রোজার ঈদেও পাই না। আপনাদের জন্য তো সরকারিভাবে আলাদা ফান্ড আছে, কিন্তু ওইটা আসলে আপনাদের কান পর্যন্ত আসে না। না, আমাদের কান পর্যন্ত আমরা পাই না। আচ্ছা, আমি এদের জানাবো, ডিসি অফিসে অবশ্যই জানে আপনাদের এই জন্য যে টাকাটা সরকারের বরাদ্দ আছে যেন আপনাদের হাতে দেওয়া হয়। ঠিক আছে, ধন্যবাদ। আপনারা দেখতে পাচ্ছেন বরগুনা মেলার সবচেয়ে আকর্ষণীয় স্টল ধোয়া বিস্টুক। আমরা দেখবো এখানে খাবারটি কিভাবে দেওয়া হয়, যদি একটি মজাদার স্টল এবং খুব ভিড় দেখা যাচ্ছে। এখানে খাবারটিতে মূলত খাবারটি খেলে আপনার মুখ থেকে ধোয়া বের হবে। এটি বানানোর যে সিস্টেমটা খুবই জোকার বা হাস্যকর, এবং তিনি একটি চোখে চশমা দিয়েছেন এবং তার সাজটি কিন্তু খুব সুন্দর। এই সাজ দিয়েই কিন্তু তিনি কাস্টমারদের আকর্ষণ করে থাকেন, এবং আমার গায়ে একটু ধোয়া মেরে দেওয়া হয়েছে হাসি তামসা বশত। হবে, হ্যাঁ দাও। এই তো ঠিক আছে, কেমন লাগতেছে? খুব মজা। তুমি একটা দাও। বেশি ঠান্ডা, বেশি ঠান্ডা।
আমি একটি মালাই চায়ের স্টল দেখতে পাচ্ছি, আমার পছন্দের খাবার। দেখি এখানে মালাই চা পাওয়া যায় কিনা। আপনাদের এই মালাই চা কত করে? মালাই চা তো 30 টাকা করে, আর পোড়া রুটি আছে 20 টাকা। চায়ের মতো চা, দুধ চার থেকে অধিক স্বাদ পাওয়া যাবে। জি, এখানে আমাদের হচ্ছে পার্মানেন্ট স্টল। এখানে আমরা প্রায় 1 বছর যাবত স্টল দিতেছি এই মালাই চা আর পোড়া রুটি। এই সারা বছরই এই জায়গায় আমাদের পাবেন। মেলা উপলক্ষে আজকে আর কি সবচেয়ে বেশি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যে মানুষের সমাগম এটা বলছে। আমাদের মালাই চা আর পোড়া রুটিটা এখানে সবচেয়ে বেশি চলে। এই সার্কিট হাউসের ভিতরে সারা বছর মালাই চা আর পোড়া রুটিটা আমাদের বেশি সবচেয়ে বেশি চলে। আমাদের হচ্ছে ফার্ম আছে, ফার্ম থেকে দুধ আসে, আর আমরা প্রতিদিন এই ফার্ম থেকে আমাদের দুধ আসে, আর দুধের সাথে সাথেই আমরা এটাকে গরম দিই এবং এর মালাইয়ের জন্য এখানে দেখা যাচ্ছে যে আমরা যে অর্গানিক খাবারের জন্য যে চাহিদাটা রয়েছে, যে মানুষ নির্ভেজাল খাদ্য খুঁজে, আপনারা অবশ্যই বরগুনা আসলে সার্কিট হাউসে এবং এই ঈদগাহের মাঠে এই দোকানটি পাবেন, মালাই চা এবং পোড়া রুটি। অবশ্যই এখানে এসে আপনারা অবশ্যই মালাই চা খাবেন। আপনি আমাকে 1 কাপ মালাই চা দেন। আমার এই যে টেবিলগুলো দেখছেন, এই মানুষগুলো কিন্তু সবাই সিরিয়ালে বসে আছে এবং অনেকে খাবার খাচ্ছে। মালাই চায়ের সিরিয়াল লেগে গেছে, আমাকেও প্রায় 10 মিনিট বসে থাকতে হয়েছে এর জন্য। মালাই চাটা খেয়েছি, যেহেতু 30 টাকা, কিন্তু ভাই আমাকে খুশি হয়ে 20 টাকা রেখেছেন এবং আমাকে 20 টাকা দিয়ে পরে আরও 10 টাকা বেশি দিয়ে দিয়েছেন। এটাই হচ্ছে একজন কন্টেন্ট ক্রিয়েটরের প্রতি মানুষের ভালোবাসা। এই স্টলগুলোয় প্রচুর ভিড় দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি শুধু মানুষ আর মানুষ, এবং মহিলাদের ভিড় খুব বেশি, কারণ মহিলাদের প্রসাধনী এখানে বিক্রি করা হচ্ছে। আমরা সামনে দেখতে পাচ্ছি অনেকে হাতে মেহেদি আঁকার জন্য লাইন ধরে আছেন। দেখা যাচ্ছে যে শখের হাট নামে একটি মেহেদি উৎসবের ক্যাম্প করা হয়েছে। এখানে কাগজ রাখা আছে, যার যেরকম মেহেদি আঁকতে ইচ্ছা করে সেগুলো এঁকে দেওয়া হবে, এবং ইচ্ছে মতো যার মতো সে এঁকে নিতে পারেন এই শখের হাট থেকে। আর পাশেই দেখতে পাচ্ছি পুলিশের ক্যাম্প এবং